তাদের আমি তো যাই, ওই ত্রিপুরা তো আমি যাই, ওনারা আমাকে 50 থেকে 55,000 টাকা দেয়, আসতে যেতে প্রায় 27,000 টাকার মতন খরচ হয়। যদি বলে এত টাকা কিসে খরচ হয়, তবে আপনারাকে হিসাব দিতে গেলে আবার বক্তব্য লেট হয়ে যাবে। ট্রেনে আসতে গেলে ত্রিপুরা থেকে ট্রেনে শামসি বা হরিশ্চন্দ্রপুর আসতে গেলে 3.5 দিন লাগবে। আপনাকে আগরতলা থেকে আসতে হবে লামডিং, লামডিং থেকে আসতে হবে গৌহাটি, গৌহাটি থেকে আসতে হবে আপনাকে ডাইরেক্ট ঘুরে। কিন্তু যদি আমি উড়ে যাই মাত্র 40 মিনিটে পৌঁছে যাব। তা আমার হরিশ্চন্দ্রপুর থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা, এই যে 7 দিনে দিনে যে ওদের ওখানে পৌঁছে যাচ্ছি, যেখানে 3.5 দিনের দরকার সেখানে 8.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। মানে আমার গাড়িতে লাগে 4 ঘন্টা, বাগডোগরা থেকে কলকাতা 1 ঘন্টা, ওখানে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হচ্ছে, তারপরে 40 মিনিটে আগরতলা পৌঁছে দিচ্ছে। তো ভাইজান আমার আব্বা জানারা ওইখানকার বক্তা নিয়ে আসছি। তো ভাইজান তবুও তো 5টা ছিল, অন্তত তো 1.5 থেকে 2 কুইন্টাল এক একটা হয়েছে নাকি? ওরে সুবহানাল্লাহ, আওয়াজ কেন এরকম হয় বলেন তো? আজকে তো আমি দিনই, আজকে আমার একটা ঢালাই ছিল, গরুর মাংস পাইনি, গরুর গোস্ত পাইনি, তখন পোলট্রি দিয়েছে। তা আমি আমার খুকির মাকে বলছি, খুকির মা বুঝেন তো? হ্যাঁ, তো খুকির মাকে বলছি, মানে আমাদের ভাটিয়া ভাষায় হলো গুধির মা। গুধির মা কইছে যে তুমি তো চলে যাবে, তো চেটি ভাত গালা খেয়ে নাও, সকালে কিছু খাওনি, মানে যেগুলো লোকাল ভাষা। তা আমি কইছি তবে লিয়ে আইসো। হ্যাঁ, তো লিয়ে আইলো, তো এইগুলা লিয়ে এলো, আমি যে ওইগুলা নাই রে কোনগুলা গরু, ওইগুলা কইছে যে কি ওইগুলা তো সব সময় খেয়েছো, প্রত্যেক দিন খেয়েছো, এগুলা আজ খেয়ে নাও। কী করবো, ভালোবাসা বিবি সাহেবা কথাটা ফেলতে পারলো না, ওই পোলট্রি গালায় 2 ঘন্টায় খেয়ে নিল। হ্যাঁ, তো ভাইজান তাও যদি আওয়াজ এরকম হয় পোলট্রিতে, আপনারা তো দিয়েছেন একদম নারা তাকবীর। সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যাই বাতাসে, এ নদীর কুলতন হৃদয় মধুবন, নদীর কুলতন হৃদয় মধুবন, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, এখানে ওখানে যেখানে সেখানে বসে থাকা মা এবং বোনেরা, কেন পর্দার আড়ালে যদি বলে দিতে হবে কিন্তু আল্লাহ আমাকে চাপ্পল পিটা করবে। কেন এখানে কোনোই পর্দা নাই, ওরা আমাকে দেখছে, আমি ওরাকে দেখছি, একদম মিশাল করে থাওয়া আছে। সেহেতু যদি পর্দার আড়ালের মা বোন বলে দিই, তবে আল্লাহ কিন্তু আগে খুব বেড়ে পিঠা করবে। বলে ওরা খোলামেলা বসে আছে, আর তুই কই পর্দার আড়ালের মা বোনেরা? এখানে ওখানে যেখানে সেখানে বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান স্রষ্টার অশেষ দয়ায় আমরা এমনই এক করোনা মহামারী ভাইরাসের মধ্যে দিয়েও আমরা সুস্থ রয়েছি, এবং সুস্থ অবস্থায় এমনই দিনী মজলিসে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি 100 কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের শিবনগর মাদ্রাসায় 2020-তে এসেছিলাম। 2021-এ আপনারা আমাকে চেয়েছিলেন, কিন্তু ডেট দেওয়া তাহা সম্ভব হয়নি।
কিন্তু এইবার 2021-এর শেষে আপনারা কমিটির মাধ্যম দিয়ে এমনই চূড়ান্ত সিদ্ধান্ত হলো, জালসা 1 মাস পিছিয়ে গেলেও অসুবিধা নাই, কিন্তু মনির ভাইকে লাগবে। গতবার পাইনি, এবার যেটা ডেট দিবে ওইটাই দিব। যাই হোক, আপনাদের এই জালসাটা হয়ে যাওয়া প্রায় 25 থেকে 30 দিন হয়ে যেত, কিন্তু শুধু আমার কারণে আপনারা আমাকে কতই ভালোবেসে ফেলেছেন, আর আমি যে আপনাদের কত ভালোবেসে ফেলেছি ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই তাহা ভালো জানেন। তবে ভাইজান, আমি এই গ্রামটাতে অত্যন্ত ভালোবেসে আসি। আমি এই গ্রামটাকে বহুদিন পূর্বে থেকে চিনি। যখন আমার ঠোঁটের উপরে মুছ আসেনি তখন থেকে শিবনগর গ্রামটাকে আমি চিনি। হ্যাঁ, বলবেন কেমন করে চিনেন? এই শিবনগর মাদ্রাসায় আমার একটা ভাগনা লেখাপড়া করত, নাম তার আব্দুল বারি। বিগত 25 বছর আগের কথা বলছি, আপনারা তাহা চিনতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হলো যে আমি যখন হরিপুর মাদ্রাসায় দোস্তি জামাতে পড়ি, বুলবুল মারাম যখন পড়ি, তখন আমার শিক্ষক মহাশয় শেখ মাওলানা আনিকুল ইসলাম সাহেব, তিনি আমাকে কি একটা বইয়ের নাম আমিনুন নুহু না হেদায়তুন নুহু এরকম বলে একটা ক্লাসের বই আছে, সেই বইটা ওনার কাছে আমার ক্লাস ছিল। তবে এই গ্রামটা আমার ঠোঁটের উপরে মুছ আসেনি তখন থেকে গ্রামটাকে চিনি। তবে আগে এমনি এসছি, কিন্তু বর্তমান 2020 থেকে আপনাদের এই কাজে 2 বার আসা হয়ে গেল। আমার শেখ, আমার শিক্ষক মহাশয়, যিনি হলেন শিক্ষাদাতা। আপনারাকে একটা কথা বলি, যারা ছাত্র আছো একটু কান খুলে শোনো। এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে 2টো দাতা আছে। কটা দাতা আছে? 2টো দাতা আছে। একটা হলো জন্মদাতা। এমন জন্মদাতা কে? সে হলো বাপ। এই দুনিয়াতে এমনও বাপ আছে জন্মে দিয়ে ছেড়ে দিলে কি হলো না হলো আর দেখার নাই। তো যাই বা হোক, আমি ওই সব কথা বলি না। তবে একটা হলো জন্মদাতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর একটা হলো শিক্ষাদাতা। তবে জন্মদাতার চাইতে শিক্ষাদাতার মূল্যটা আমাকে বেশি দিতে হবে, এটাই রাইট কথা। কেন? আমার বাপ আমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আমার শিক্ষাদাতা আমাকে মেরে বুঝিয়ে সুঝিয়ে আমাকে শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষার বিনিময়ে রাত গেলেই 15,000 পায়, রাত গেলেই 25,000 পায়, রাত গেলেই 30,000 পায়, আর মাল যদি অন্য দেশে চলে যায় তবে তো টাকা 1 লাখ পেয়ে যায়। তবে সবচাইতে মূল্যবান হচ্ছে শিক্ষাদাতা। কিন্তু আজকে বর্তমান ছাত্ররা শিক্ষাদাতার কোনো মূল্য দেই না। খবরদার এমনটা করবি না বাবা। আমি যখন ছাত্র ছিলাম আরও কোনো মাদ্রাসায় সবাই দেখি মাওলানা যখন ঘর থেকে বাড়ায় তখন তাড়াতাড়ি করে ওর চাপ্পলটাকে সোজা করতে যায়। আমিও একদিন ওইভাবেই করতে গেলাম। আমার একজন শিক্ষক মহাশয় কেঁদে ফেললেন, শেখ মাওলানা আসগার আলী সাহেব, এই পাগল তুই অক্ষম মানুষ, কেন আমার চাপ্পল লাটতে গেলি? ভাইজান, আজকে যদি তারা শিক্ষা না দিত মনিরউদ্দিন এই জায়গাটাতে পৌঁছাতে পারতো না। আমার আরো একটা শিক্ষক, আপনারাকে আমি বিনীত অনুরোধ করি, আমি প্রথম আয়াতটা পাঠ করেছি ইকরা। আমার রাসূল দয়ার নবীকে জিবরাইল এসে প্রথম আওয়াজটাই দিলেন, প্রথম শব্দটাই ব্যবহার করলেন। পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। একসাথে লৌহে মাহফুজ থেকে গারে হীরায় আসেনি, এটা বিশ্বাস করুন। পবিত্র কোরআনটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে এসেছে, তবে সর্বপ্রথম এসেছে গারে হীরায়। সেই সূরাটা, সেই আয়াতটা এসেছে, সূরাটা হলো আলাক আর আয়াতটা হলো ইকরা, পড়ো।
তবে পড়াটা অতি মূল্যবান। আমি আপনাদের শিবনগর পুকুরিয়া থানা এবং এলাকার মানুষকে বিনীত অনুরোধ করব যে আপনারা সন্তান সন্ততিদের শিক্ষা দেন। শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা কিডনি ফেল হলে আর একটা কিডনিতে মানুষ বেঁচে থাকতে পারে। দুটো কিডনি ফেল হয়ে গেলে একটা কিডনি খরিদ করে পাওয়া যায়, কিন্তু মানুষ যেই জিনিসটা দিয়ে বেঁচে থাকে সেটা কলিজার পাশে আছে, সেটাকে আমরা ভাটিয়া ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলি মুচা। এই মুচা যদি নষ্ট হয়ে যায়, কোটি টাকা খরচ করলে ওই লোকটাকে আর বাঁচানো যায় না। ঠিক একজন ব্যক্তির ভিতরে যদি শিক্ষা না থাকে, তার নম্রতা থাকবে না, তার ভদ্রতা থাকবে না, তার চরিত্র থাকবে না, তার অত্যাত্ম থাকবে না, তার ভবিষ্যৎ খারাপ হতে পারে, তার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাকে যদি শিক্ষা অর্জন দিয়ে দেওয়া যায়, আজকে দেখেন তো লোকটার আছে কিজি, লোকটার আছে কিজি, চেঁড়া নিয়ে আসলে আসতে পারে, না নিয়ে আসলে আসতে পারে না। কিন্তু আজকে চেঁড়া কেনে নিয়ে আসছেন, আছে কি শিক্ষা। শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। যাই বা হোক, আমি আজকে আপনাদেরকে যে আলোচনা শোনাবো, গতবার কি শুনিয়েছিলাম জানি না। দেখেন আমার আল্লাহর কি দয়া এবং আমার আল্লাহর কি মায়া, এবং আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কতটাই ভালোবাসেন। আমার শিক্ষক আমাকে ভালোবাসেন, আমি আমার শিক্ষককে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমার মা আমাকে ভালোবাসে, আমার বাপ আমাকে ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসে। ত্রিপুরার মুসলমানকে পশ্চিমবঙ্গের মুসলমান ভালোবাসে। এমনি করতে করতে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত প্রত্যেককেই ভালোবাসে। কিন্তু সবচাইতে যিনি ভালোবাসেন তিনি কে? কে? একটু আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তিনি কে? আল্লাহ। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার মা। ভালোবাসার সিরিয়ালটা দিয়ে দিয়েছি আপনার আগে। তারপরে যিনি ভালোবাসেন তিনি আমার বাপ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটা। বন্ধুরে, বেটার চাইতে বেটি বাবা মাকে বেশি ভালোবাসে। এটাই যেন রাইট, এটাই যেন সঠিক। তবে এমনি করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে নিয়ে আজকে আপনি আমি পর্যন্ত প্রত্যেককেই ভালোবাসে। তবে আমার আল্লাহ কতই ভালোবাসে, তিনি তার কতই দয়া, তার কতই মায়া, তিনি তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে এই শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে। ভাই গো, আমার আল্লাহর দয়া এবং মায়ার কথা, তার কতই দয়া রে, তার কতই মায়া গো, তার কোনোই সীমা নেই। ভাইজান তিনি তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। ভাই গো, আমার আগে যেই বক্তা ছিল তার একটা সীমা ছিল, আজকের রাত্রের সীমা রয়েছে, কালকের দিনের সীমা রয়েছে। 4:45 বেজে গেলেই দিনের সীমা শেষ, পড়ে যাবে রাতের বেলা। তবে প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে। কিন্তু আমার আল্লাহর এতই দয়া রে, আমার আল্লাহর এতই মায়া গো, তার কোনোই সীমা নেই। আমার কাছে যখন কেউ বারবার বলে, মৌলভী সাহেব 500 টাকা দাও তো, মৌলভী সাহেব 500 টাকা, জি ভাই পরে এসো, দাও না জি ভাই, বলছি যে কি পরে এসো, আবার বলে দাও। তবে আমার কাছে 2 বার থেকে 3 বার চাইলে আমার মেজাজ খারাপ হয়ে থাকে, হট বলে সরিয়ে দিই। কিন্তু আমার আল্লাহর কাছে যতই চাই, আমার আল্লাহ যেন বান্দার উপরে ততই খুশি হয়। একবার সরে বলি নারে তাকবীর। তার
কতই দয়া গো, তার কতই মায়া রে, তিনি তার বান্দা এবং বন্দীদের কতই ভালোবাসেন। বিশ্বাস করুন আর নাই করুন, আমার শব্দগুলি একটু শুনে যান। আল্লাহ রব্বুল আলামিনের এতই দয়া, তিনি তার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত তিনি যাহা কিছু সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে মুসলমান লজ্জা করো। আজকে আমি তার দয়ার কথাই বলতে চাই, একটা একটা করে আপনাদের প্রমাণ দেব তার কতই দয়া। ভাইজান, এমন সুন্দর, এমন সুন্দরী করে, এমন লম্বা চওড়া উঁচা মোটা তাগড়া জোয়ান করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকেই তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি একটা কথা প্রথম বলেছিলাম, বাপ হতে পেরেছে কিন্তু বাপগিরি হতে পারে, বাপগিরি বাপ হতে পেরেছে কিন্তু বাবাগিরি বা বাপগিরি করতে পারে নাই। জন্মে দিল, ছেড়ে দিল, কিন্তু আমার আল্লাহ তাহা নয় রে। আমার বান্দারা, আমার বান্দিরা আমার জমিনে যে যেন তারা আয়ুষ্ময় উপভোগ করতে পারে, আমার জমিনে যেন তারা আনন্দময় বিরাজ করে চলতে পারে, এই জন্য মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, আর জমিন থেকে নিয়ে পাতাল পর্যন্ত মহান আল্লাহ লক্ষ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, একটু কান খুলে শুনেলি, একটু লজ্জা করো মুসলমান। ওই মহান আল্লাহ কেরোসিন থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত সমস্তই কিছু আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য। কয়লা থেকে নিয়ে গ্যাস পর্যন্ত যাহা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য। ভাইজান, বন্ধুরা আমার, তবে এই জিনিসগুলি আমার আল্লাহ আমাকে দিয়ে দিল, কিন্তু মাটির নিচে তো রয়েছে কয়লা, আমি কেমন করে বার করব? পাতালের নিচে রয়েছে কেরোসিন, আমি কেমন করে বের করব? কি তো বের করার মতন একটা বুদ্ধি লাগবে তো। ওয়া ওয়া করো না জি, একটু ওয়া করে মাটির নিচে আছে। মোবাইলটা আমাকে দিয়ে দিলেন, আমি যদি না জানি যে মোবাইলে কি হয়, এটা যদি আমার জানা না থাকে, আমাকে যদি 1 লাখ টাকা দামের মোবাইল দেন, আমি লিব? লিয়ে কোনো লাভ হবে? আমি তো জানি না এতে কি কাজ হয়। কিন্তু আমার যদি জানা থাকে, রে সুবহানাল্লাহ, এই মোবাইলে হাইটে মোবাইল হে, এটা টিপবো তো গুইধার ভাগে বসে দেখতে পাবো। যদি আমি জানতে পারি তবে হকমক করে লিব, আর যদি আমি জানতেই না পারি তবে মোবাইলটা নিয়ে কি আমার কোনো লাভ হবে বাবা? মোবাইলটা নিয়ে কোনো লাভ হবে ভাই? তো এই যে মহান আল্লাহ এতগুলি নিয়ামত, ঘোড়া থেকে গাধা, শ্রীগাল থেকে বিড়াল, মুরগা থেকে মুরগি, ভেড়ি, ছাগল, বকরি, এমনি করে 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 মহান রব্বুল আলামিন এতগুলি জিনিস সমস্ত মানুষের জন্যই তৈরি করলেন। তবে এই জিনিসগুলিকে ব্যবহার করব কি করে যদি আমার তাহা জানা না থাকে? তার জন্য দেখুন আমার আল্লাহর কতই দয়া। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করে উপভোগ করতে পারে। আমার বান্দারা, আমার বান্দিরা আমার দেওয়া নিয়ামতগুলি যেন তারা সঞ্চয় করে, সংগ্রহ করে, তারা উপার্জন করে যেন তারা উপভোগ করতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি রে? সেই জিনিসটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মিনাল ইলমি ইল্লা কালিলা।
আপনারা ভাষাটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যেত। যারা আরবির বাংলা বুঝে ওরকে ৭৭ বার করে আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কতই ভালোবাসেন, তার কতই দয়া, তার কতই মায়া, যেন আমার বান্দারা আমার দেওয়া